হ্যাঁ উজ্জ্বল, এই মেলায় ভোর থেকেই শুরু হয়েছে মাছ কেনা বেচা। এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, আর হচ্ছে মাছ আকৃতিতে মিষ্টি তৈরি করা হয় এই মেলায়। সেই মিষ্টির নাম দেয়া হয়েছে রুই মিষ্টি, কাতলা মিষ্টি, মৃগেল মিষ্টি, এরকম নামের যে মিষ্টিগুলো রয়েছে সেই মিষ্টিগুলো এই মেলার আকর্ষণ। এছাড়া এই মেলার প্রধান আকর্ষণ ছিল বাঘাইর মাছ, বড় বড় বাঘাইর মাছ, 100 কেজির যে বাঘাইর, সেই বাঘাইর ছিল এই মেলার প্রধান আকর্ষণ। কিন্তু বাঘাইর মাছ মহাবিপন্ন প্রজাতির প্রাণী হওয়ায় 2022 সালে বাঘাইর মাছ ক্রয় বিক্রয় ও বিপণনে ক্রয় বিক্রয় ও শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যে কারণে এখন আর সেই বাঘাইর মাছ পাওয়া যায় না। তবে রুই, কাতলা, মৃগেল, বোয়াল সহ বড় বড় মাছ পাওয়া যায় এই মেলায়। আর জামাইরা সবচেয়ে বেশি এই মেলা থেকে মাছ কিনে থাকেন। দীর্ঘদিন ধরে এই মেলা এই অঞ্চলে হয়ে আসছে। এটি উত্তরবঙ্গের, যদি বলি উত্তরবঙ্গের লোকজ মেলাগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি মেলা। বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ নামক স্থানে এই মেলাটি বসে। পোড়াদহের নাম অনুসারে এই মেলার নাম হয়েছে পোড়াদহ মেলা। এই পোড়াদহ মেলা যখন শুরু হয়েছে, সেই ইতিহাস যদি বলি, সেটি হচ্ছে এই অঞ্চলের মানুষ যেটি বলছেন যে 400 বছরের পুরনো একটি মেলা। এই মেলা সন্ন্যাসী পূজাকে ঘিরে মূলত এই মেলাটি গড়ে ওঠে। তারপর সর্বজনীন মেলা হয়ে ওঠে। পূজাকে ঘিরে মেলা হলেও এই মেলা ধীরে ধীরে এখন সবার মধ্যেই বিরাজ করছে। এই অঞ্চলে একটি উৎসব মুখর পরিবেশে এই মেলা হয়ে থাকে। শুধুমাত্র এই পোড়াদহ নামক যে জায়গাটিতে মেলাটি বসেছে, শুধু এখানেই নয়, এই পূর্ব বগুড়ার প্রায় 4টি উপজেলা রয়েছে। এই 4টি উপজেলার প্রত্যেকটি মোড়ে মোড়ে মাছ এবং মিষ্টির দোকান বসেছে। মাছ এবং মিষ্টির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এই অঞ্চলের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ, এবং এই মেলাকে ঘিরে 2-3 দিন ধরে প্রত্যেকটি বাড়িতে মানুষ আসেন, এখানে বেড়াতে আসেন, দাওয়াত খেতে আসেন, মাছ কেনেন। বিশেষ করে জামাইরা মাছ কিনে নিয়ে যান শ্বশুর বাড়িতে, এসে 2-3 দিন হই হুল্লোড় করে থেকে খেয়ে, মাছ খেয়ে, মিষ্টি খেয়ে চলে যান। এই মেলার পরের দিন আজকে যে মেলা হচ্ছে, এখানে সব ধরনের মানুষ, নারী পুরুষ সবাই আসছেন, ছোট বড় সবাই আসছেন। কিন্তু এখানেই আগামীকাল একটি মেলা অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে বউ মেলা নাম, যেখানে শুধুমাত্র নারীদের প্রবেশ অধিকার থাকবে। মেলার দুপাশে মেলা কমিটির লোকজন থাকবে এবং শুধুমাত্র নারীদেরকে এই মেলায় প্রবেশ করতে দেওয়া হবে। এ মেলায় কোনো পুরুষ, সেই মেলায় কোনো পুরুষ প্রবেশ করবে না। এরকম একটি মেলা অনুষ্ঠিত হবে কাল। এই মেলা আসলে বগুড়ার খুবই ঐতিহ্যবাহী, দীর্ঘদিনের পুরনো একটি মেলা। এই ছিল আমার কাছে বগুড়ার পোড়াদহ মেলা থেকে সব শেষ খবর। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম। এখন বাণিজ্য